আপনার কই বড় মুনকিন নাকির আসবে, আসবে নি? রাবিয়া বসরি মৃত্যুর আগে বলেছিল 2 নাম্বার বোনেরে, বোন তোমার একটা ওসিয়ত কইরা যায়। গত রাত্রে আমি স্বপ্ন যোগে দেখেছি আমার কবরে দয়াল নবী হাজির হয়ে গেছে। আমরা স্বপ্ন দিয়ে কি সন্দুক বইরা লাইছি টিহা দিয়া, কি কন? বউয়ের কোমরেতে চাবি এনে আগে ওই লোক কায়তো লাগছে, ভোজন পাক করতে গেছে, গিয়ে সন্দুক খুলছে, খুললা দিয়ে আগে যেমন গুলালু ওহনো দেশি আলু। কি টিহা আছে? টিহা পাইছে একটা টাকাও পাইল না। রাবিয়া বসরি বলে স্বপ্ন যুগে দেখেছি আমার মৃত্যু হয়ে গেছে, কবরস্থ করেছে, ওই কবরে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। বোন তুমি আমার জন্য দোয়া করো, আমি যেই স্বপ্ন দেখেছি আমার আল্লাহ যেন আমার নবীরে আমার কবরে হাজির করে দেয়। আল্লাহর খেলা, কি খেলা? ওলি আল্লাহর এটা বলে জানেন নাকি? কাশফে রুহানি, কাশফে রুহানি। এরপর আবার এই কাশফ আবার 2 প্রকার। দেখছেন তরিকা কেমন আইছে? জিতানে নাচে গুঙ্গুট টুঙ্গুট লইয়া হারমোনি তবলা সিট বেড়া বিড়িয়া এক কানো নাচ্চা নুচ্চা হেতাবালির বিজায় লাইতেছে, কুচু ভাতও হইত না। মসজিদ মানে না, আজান মানে না, নামাজ মানে না, এরপরও বাজনা বাজো। ইদানিং যে একটা বাজনা দেশ আইছে অতনা উষা, বাড়ি মারলে মা দিও কাঁপে, আমার বিত্তে তো হমানে কাঁপে। কি আসেনি? এদের নাম না কিতা ভাই? বক্স। দেখো দেখছি শুরু আর বক্স হলো আমার তো ছাড়া বেড়ার দে ওটা গলা ফাইরা দে। আর কি কো জানেনি? উদয় হিন্দি ভারতের ক্যাসেট লাগা, কুসু ফাতাও বুঝে না, উদয় হেক্কের হেক্কের বোঝা যায়। ঠিক নেবে ঠিক লাগাইতে একটা ক্যাসেট লাগাইতে মানছেও বুঝতো, তুইও বুঝদে। কোন পাগলে বলে নবী মরিয়া গেছে, হাইরে কোন পাগলে বলে নবী মরিয়া গেছে, মরে না মরে নাই নবী কলবে আসে। এটা লাগাইছে তো মনটারে বুঝাইতাম, এ লাগাইছে হিন্দি হেক্কের হেক্কের করে। কি বুঝস তুই? কচু পাতার পানি গুছ হয়েছে, গুছ হইবেন আপনার মহল্লাবালা ইটা বাজবার লাগিয়া দেয় না যায় না। আমি অত্যন্ত খুশি। ইটানের বাজনার চোরে কত আবুই দে যে কলজা ভাইটা মরতে যাতা যায় মারেও। একদিনকে ওয়াশ করে গিয়ে শুয়েছি, আমি তো জানি না এনে বাইর জেনে ইটা করবো। দিনের বেলা বলে কইছে 12টার ভিতরে ওয়াশ শেষ করলে আমরা কাম করুন 12টার পরে। তা আমার 10 মিনিট কম 10টা বাজে নিয়ে উড়াইতেছে। মেম্বারটা বলতেছে দাদা ইয়া করি 12টার ভিতরে সমাধান দিলেন। আমি বুড়া মনে আমি এত কোনো ওয়াশ করতে পারবো? কে রেগে জানি কোথায় কোথায় কয়েকজন জাকের ভাই সামনে আসেন কইতাছে, আঙ্গুল দেখতে ইশারা দিছে, বুঝা লেছি তো কলবের একটু বাড়িয়ে দিতাম। আর আপনারা যদি আঙ্গুল দিয়ে ইশারা দেখতো বলো মনে সভাপতি জানি কইছে শেষ করে লইতাম। দেখছেন ইশারা কিন্তু বেশ কম আছে। আর আমরা দেশে এই আঙ্গুল দেয় কিস্তাও না। মিডল ইস্টের দেশে বলটা মারছে গোলটা কেড়ে হইল না, হেও দুঃখ প্রকাশ করছি দেয়। আমরা দেশে যদি এই দড়িখান দিয়ে যদি কেউ খালি বুইর আঙ্গুল কেউ দেখা লগে নগে আঙ্গুলটা ভাঙ্গে না হয় ধামাই দিব। কি ঠিক নি? তাইলে সব দেশের আইন একরকম না। রাবিয়া বসরি কবরে কই গেছে, কবরে দিয়ে আইল। কেমনে আইলো হিতা কইলে আর অনেক সময় লাগলো। কবরে শুয়াই দিছে, রুম্মান ফেরেশতা এসে সালাম দিয়ে 2 কে তারে আহলান সাহালান, হে অতিথি হে মহান বইলা দেয়া গেছে। আইসে মন কিন্না কিরায়া উড়াইছে, উড়াই যে গেইতেছে মান রাব্বুকা, কি মা রাব্বুকা তোমার প্রভুকে। রাবিয়া বসরি কাফনের ভিতরে দেইগা 2টা হাত বাড়ি কইরা 2 ফেরেশতারে 2টা জিজ্ঞেস করে আমি আদাত নিচে আইছি, আমারে জিজ্ঞেস করস আমার প্রভু কেডা? তোরা কি হিন্দু না মুসলমান? আগে উত্তর দে, তারপরে তার প্রশ্নের উত্তর নিবে।
ও নাম নেরওয়াজ না দেখে এই লেগে আপনারা সুবহানাল্লাহ আসতে কইছেন তো সবাই জোরে সোরে মিললে কন্ত দেখি সুবহানাল্লাহ। আমরা দেশে মহিলা হইতে পারে না, জোরে গন, আরো জোরে গন। দরজা কি বন্ধ হয়ে গেছে? দরজা খোলা আছে। মন কিনা কিরক এই জীবনে কত নবী রাসূলের কই বলে গেলে ইমন কাম তুইছে ইমন বেজুইতা কাম, আসলে বেজুইত না নি। এটা যদি হইতো তেনে এটা হঠাৎ ইমন কাম হইল বিড়ি মানছে দুই ফেরেস্তারে দৈরা লাও। এটা আমরা প্রধানমন্ত্রীতে নিরস না সরস? হ্যাঁ কি তা কও? আচ্ছা কুদ্দু সরস হইব 1 মণ বেশি। হ্যাঁ এইটার নাম হলো সীমাহীন সরস। মুনকিন না ঘিরে কয় আমরা তো মুসলমান, দলিল দে কি দিত? দলিল তো আল্লাহর কাছে। কার কাছে? দরাটা কেমনে আইছে দেখেন। দলিল দি আল্লাহর কাছে। কত আল্লাহতে দলিল কত আমরারে সারেন, দুনুডারে সাইডে দিতাম গেলে তরাইতেন। আমি জানি একজন তাক আর একজন যা দেখি আইন। নাম কি? আইন। বুদ্ধি থাকলে শ্বশুর বাদ খাইতে খাওয়ান লাগে না, বেটা ট্যাঙ্কের ট্যাঙ্ক তুললে খাইতে রে। আর আমার মতন ফেট ব্যাক করলে গিয়ে হরে দে হাল বাহে গিয়া কাব্বা আমনে বাইর যাই গিয়া আমি কতখান হাল বাহে হরে পাইছি হায়া না হায়া। 3টা জিয়ের জামাই গোলামের ফুতানি হুদা ফেট বইরে হায়া জায়গা আর একটা জামাই পাইছে রহিমার জামাইটা কত বলা হে হাল বাই তো পর্যন্ত ঠিক নি। বুদ্ধিটা হন লাগো। এটা বুদ্ধি বানাইছে কি দিয়া? আরে মদিনারি কামলিওয়ালা আসবে নিরালায়, যার কদমে সোমা খাইলে গোনা জয়রা যায়। বলেন যার কদমের সোমা খাইলে গোনা জয়রা যায়। জান্নাত নসিব হবে বলছেন রব্বানা, জান্নাত নসিব হবে বলছেন রব্বানা। মদিনারে কামলে ওয়ালা উম্মতের দেওয়ানায় রাবি ইয়ার কবরে যাইয়া দয়াল নবী দেখা দিয়া প্রেমের খেলা খেলের তিনি বসে নিরালায়। নূর নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। গুনাহ হইছে? মন কি দে 2টা লাগছে দিহুন কেমন ডারে ধরছে 2টারে জিবিডি ধর আর একটা হনে ধরা। ইদার বিত্তের কারফি হয়ে সারতেছে না, কারফি সারবার কথা নিও না। কিরে গিয়া করলো লাগো কি কল্লা কত কবরে ফেরাইলা, কত কবরে গেলাম, এমন বেজুত কাম তো হইছে না। আল্লাহ কো কি এর বেজুত আল্লাহ জানে নিও। জোরে গন, আরো জোরে গন। আল্লাহ কথা কইল কেন? এই বিডিএ শক্তি ধরছে কি? রাবিয়া শক্তি ধরছে, অর্থাৎ খোদার শক্তিতে শক্তিমান হইয়া গেছে। তারে বলা হয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে রাবিয়া রে তুই আমার হয়ে গেছি, আমিও তোর হয়ে গেছি। তুই যা করবে আমি আল্লাহর পক্ষ তাই হবে। ওই পথে যান। ওই পথে গেলে কবরে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, ফুলচারাতে কোনো ভয় নাই, হাসরের মাঠে কোনো রৌদ্রের তাপ নাই, ছায়ার তলে তাক্কা হুদা উক্কা হাইবে। উজ্জনে নাকি তা আগিলে বেড়াইতে কি করতো? কাছে তলে বইয়া ফতে নেশা আলি কোনোরে ফর্দে নেশা দিলে ফর্দে নে বুক টত্নামড় হয়েছে উক্কার সাহায্য লয় একটা 3 চুলো মগার হাত হইরা লইয়া তাইছে আয়া বয়েছে রে খাইছে। হাসরের মাঠে তুমি আরশের ছায়ার তলে খাড়িয়ে থাকবে আর আমার নবীর নাতিরা নিয়ে কাউসারের পানি খাওয়াবে। এই মতের উম্মত যদি হোক তাইলে দুনিয়াতেও শান্তি, মরণেও। এটার নাম কবর। এটার নাম কি? কবর। হ্যাঁ আচ্ছা বললে কাটা কাটা যাইতে পারবেন কথা কথা
কিচ্ছু না। সিলেট সাতক মাদ্রাসার এক ছাত্র, সাতপাড়ার হাফেজ, উতুরি বাচ্চা, হে হারইছে, হার হইতে দেরি, সারা শ্রোতার আসতে দেরি নেই। তো চেয়ারম্যানে যে হ্যাঁ আসতেছে গেলে, হ্যাঁ তো বিয়ে করছে না, কি বললে হারিত? আমি কে হ্যাঁ তো হারিতে পারবো কি? বউ লইয়া জান্নাতে যাইতে পারবেন? এই আশা আছে কেউ? পারবেন? এ শক্তি নেই, বলতে পারতেন না। আপনি যদিও সুদ না খান, 5 দারাদা সুদকা, কি কন? 5 দারাদা কি সুদকা? আগে আসেন 5 দারা, ও নাই পড়ছে মাইজগ। এখন সুদের ব্যবসা হইল বাংলাদেশে উত্তম ব্যবসা, উচ্চ বাজে, ঠিক না ভাই? ঠিক। সুদের রস করলে দেখবেন আস্তে আস্তে একজন একজন কইরা বাইরে কি ইমুন বেমার আমরা দেশ ঢুকছে। আল্লাহ বলে নাকি কি হয়েছে আল্লাহ যেন জানে, ওই না ইমন একটা বাদ ধরছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ গো, কত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব মুমিনের কবরে গেলা, এমন বেজকান্ত হয় নাই। আল্লাহ গো কি হয়েছে? কো বসরা গেছিলাম। কই গেছি? বসরার জমিনে রাবিয়া বসরির কবরে গিয়েছিলাম। আমরা প্রশ্ন করতে দেরি, দুজন রে আটকায় জিজ্ঞেস করে আমরা হিন্দু না মুসলমান? আমরা বললাম মুসলমান, একজন বাদে সবই মুসলমান, ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সব কোরআনে দলিল দিছে। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতে বলতেছে সব ফেরেশতা সিজদা দিছে আল্লাহরে, আদম রে, একজনই দিছে না। হিলার নাম কি? ইবলিস। আচ্ছা, আমরা দেশে অনেক মানুষের সিজদা দেয় না, কেউ ইবলিস ডাক দিতে পারবেন? যদি কইন এ ইবলিস, কি কই মোরায় না? কি মোরাইব নি? কিরে নমস্কার না দেখি ইবলিস, আমি কি তোর মতন লাইল ভাঙ্গি? এই যে শুরু হয়েছে ওয়াজ, ঠিক না ভাই? ঠিক। সাথে সাথে দলিল দিতে দ্বিধাবোধ করে না। আর তাবারক সাবারক কইন বাউ করে লই আইব তো, বানার ভিতরে যারা আছে হেরারে দিয়া থাকলে বাইরে তাই দিবেন। আমার দাদু ভাইরা, আল্লাহ বলেন কোন দেশ? বসরা। আল্লাহ বসরা চিনি নিও? হ্যাঁ, আল্লাহ রে যদি এক আমি বসরা, আল্লাহ যে কই তুই তো আমার হুকুম হয়ে গেছো সে ন, আমার নাম আবার কোস করে, এটা দিয়ে বুঝাইতেছে বিশ্ববাসী তোরা জান না রাখ, আমি আল্লাহ এই মানুষের সৃষ্টি জগতের মধ্যে সেরা জাতি বলে আখ্যায়িত করেছি। সেরা জাতনি, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জাত হইল মানুষ জাত। আজকে বলা মাত্র আল্লাহ বলতেছে নাকি দলিলের জন্য এসেছ, দলিল দেওয়ার জন্য আমার বসরার পাগলনি হাতে তোমরা ধরা পড়ে গেছো। তোমরা চিনোনি মহিলাকে? প্রশ্নবোধক, তোমরা কি চিনোনি মহিলাকে? যেই মহিলা আমি আল্লাহর ঘরে তওয়াফ করতে আইসা গাধা কেন মারা গেল, কেন গাধার রূহ আজরাইলে নিয়ে গেল, এই পাগলনি চোখের পানি কড়াই আসতে দেরি, আমি আল্লাহ গাধারে জিন্দা কইরা দিতে দেরি করে নাই। কাবায় তো আর পাগল নেই, কাবায় আইল না। গাধারে বলে গাধারে তুই কাঁদলে কি লাভ হইব, আমার আল্লাহ কি জানে না আমি কোথায় যেতেছিলাম। আল্লাহ যখন তোর মৃত্যুবরণ করলো আবার যেটা কইরা দিছে, না না ওই আল্লাহর গড়ার তওয়াফ করতাম না, চল আমি বাড়িতে যাই। গাদা বলে পিষ্টে ওড়ো, না না পিষ্টে উড়বো না, লাগামটাই না যায় বাড়ির গাটলায়। যাইবার আগে আল্লাহ খানায় কাবা আল্লাহ নিজে পাঠায়া দিছে। আরো জোরে অন কাবা কই? মক্কায় নাকি বসরা? কাবা কাবা ঘরের কি পাও আছে নি? পাও আছে? কিচ্ছু নাই,
কিন্তু হাকিকতের দিক দিয়ে গেলে দেখা যায় আল্লাহর ঘরেরও চোখ আছে, আল্লাহর ঘরেরও মুখ আছে। এই ঘরে কইব আল্লাহ তুমি আমারে বলো জান্নাতে যাইতা, এই ঘরের মাঝে যারা একটা ঈদ দিছে, যে একদিন গরবাতি জ্বালাইছে, যে নামাজ পড়ছে, যে মসজিদের ঝাড়ু দিছে, এই মসজিদের ব্যবস্থাপনা করেছে, প্রভু গো ওই মারের গলিরে তুমি আমার ভিতরে না ঢুকানি পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। আমার আল্লাহ বাধ্য হইয়া ওই দানদাতারে, স্থানদাতারে, দানকারীরারে, নামাজিরারে সকলের এটার ভিতরে ঢুকাইব, এরপরে মসজিদ জান্নাতে যাবে। ওই দিন পাত্তরেও কথা বলবে। কথা নবী বলাইয়া গেছে, খানায় কাবা, খানায় হেওয়াজ আবার যাইলে আবার যেমন লাগবে অনেক সময়। দাদু ভাইরা আল্লাহ বলতেছে দলিল দিয়া কি বিড়িরে পারবে? আমি আল্লাহর গরজার জন্য আমি পাঠাইছি। কার ঘর? কাবা ঘর। কাবা ঘরে যাইয়া পাগল মেরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাবিয়াতুল বাসরি। রাবিয়া বলতেছে কাবারে তুই আমারে সালাম দিলে, সালামের উত্তর আমি স্টক করলাম। কি কর? স্টক বুঝেন তো, বন্ধ কইরা রাখছে, উত্তর বন্ধ। এ কাবা আমি জানতে চাই তুই আসল কাবা না নকল কাবা? কাবা কো আমি আসল নকল তো জানি না। কো কেডা জানে? কো আল্লাহ জানে। আল্লাহ টেকিয়া দলিল লইয়া এরপরে সালামের উত্তর নিস। বিডির পাওয়ার ইমন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাওয়ারও গম কি দুম নিও কি দুম। যদি বিড়ি হানি যদি হুনে বলে বৈর পাইব, ঢাকার থেকে গেট গুট রাস্তা বাপরে ফাললে জির বাদার লেতে সাপ করে দিব। আর আমরা দূরে গান্ধীর হাসে না যদি যা কি জামাই কইব তুমি বাজার করে আইব, আমি কতখান ঘুমাইলে ঠিক নেই। একটা শিখাওয়া যাইতো না এই ভিডিও বেরি রাবিয়া বসরিও বেরি। আল্লাহ ডাকতে বলে পাত্তর কাবারে আমার কাছে আসছিস তুই এই আসল না নকল আমি তোরে জানাই দে। যেই দিন তুই কাবার সাথে দাঁড়াইয়া আমার বেলাল আজান বন্ধ কইরা কান্ত, ওই দিন কারে কাবা বানায়া আমার বেলাল আজান দিত। মধুসূর দাঁড়ে আজান মিনারে আজান শুনে আসবেন নবী নামাজে। সেই বেলা কাবা কয় না, তাইলে ওই দিন থেকে তুমি নকল কাবা, তুমি কাবার কাবা হইল আমার মদিনার কামলিওয়ালা। মদিনা কামলিওয়ালা আমার দাদু ভাইরা। এ কাবা যা যা, তুই কাবার পাগল না, আমি আল্লাহ যার পাগল, আমার পাগল নিও সেই নবীর পাগল। দেখা দাও গো দয়াল নবী আদমের সনে বলেন, দেখা দাও গো দয়াল নবী আদমের সনে। মনটা সাতো, হ্যাঁ দেখবা লাগে মনটা সাতো। হুদা নম সাইরা না ফইরা, হ্যাঁ মনটা সানি পড়তাম আল্লাহ রস্তে ফইরেন। নামাজটা আল্লাহ রস্তে ফইরেন, বেশি না। আপনি 40 ওয়াক্ত নামাজ, কয়েকত মুসলিম শরীফের হাদিস আছে, 40 ওয়াক্ত নামাজ পড়া দেখেন। নবী বলেন তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের কিছু ফোঁটা তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ। এই রহমত যার ফোঁটা গায়ে লাগছে সেই লোকটা ওই জান্নাতের মেহমান হয়ে যাবে। নামাজ সুন্নি ভাই বোনটার লাগে ফরজ। আমি ইমানদার মানুষ, কি আমরা কি আছে ইমান আছে। আর নামাজ আল্লাহ দিছে ইমানদাররা। কারে দিছে? ইমানদার। আমার দাদু ভাইরা রাবিয়া বসে এত সম্মান কেড়ে কাবা ফাড়াই দেয়, কই মক্কা আর কই বসরা।
এত দূরে কাবা বানাইলো, কাবার সালামের উত্তর বন্ধ করে দেয়। মহিলাটা কোন দেশি মহিলা রে? এই মহিলা তো দুনিয়ার পাগল না, এই মহিলা টাকার পাগল না, পুরুষের পাগল না, কিচ্ছুর পাগল না। এই মহিলার দেহটারে একমাত্র মদিনার কামলিওয়ালা নবীরে বিলায়া দিছে। এত সহজ। এটার একটা গান আছে, ও মনাবাই আরে কান্ন দিতে নামছে যাহারা, এসকের পাগল হইছে তারা, চোখ বুজিলে দেখে মদিনা। ওই গৌ নামের পাগল যাহারা, আল্লাহ নিজে আসবে চইলা, দেখাইবে প্রেমের মদিনায় পাগল মনরে, মুর্শিদি বিনে খোদা মিলে না। রাবিয়া বসরি মুর্শিদের নাম হাসান বসরি, সুবহানাল্লাহ বলে। এই মন নাকি যা যা ওয়াজ আর বাড়াইস না, আমার নবী আমারে সালাম দিল হইলে এটা সংবিধান। আমার নবীরে সব নবীরা আমারে দাওয়াত দিছে, দেখা দিতাম, আমি না করছি দেখতে না। আর আমার নবী রহমতুল্লিল আলামিন রে আমি ইচ্ছা কইরা দাওয়াত দিয়া আমার বাইক আইনা আমি নবীরে সালাম দিছি। আর সেই নবীর উম্মত হইলাম আমরা। কপাল ভালো না মন্দ না খারাপ? জোরে গ ইডারে কই শিখাইছিরা বিলাইল বাগলা দিছে। মুসা নবী নাই, সব নবীরা কানছে, নবী বানাইলা করে এই নবীর উম্মত বানাও। আর এই নবীর উম্মত রাবিয়া কি কষ্ট করছে, এরপরও কিন্তু নামাজ ছাড়ছে না। মনিবের ভাই জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজ পড়তেছে না, কাজের লেগে সারাদিনে নামাজ পড়ছে রাইতে। ইলার নাম রাবিয়া বসরি। নাকির যায় আমার নবীর আমি আল্লাহ মেরাজে আইনা সাজিমাইনা আমি নবীর সালাম দিয়েছি। তুই মুনকিন নাকির যে গেছিলে আমার পাগলনির কবরে সালাম দিছিলেনি। সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো দেখছেন। কল্লা না সালাম দিছি না, তাইলে এখন যে আমার পাগলনিরে সালাম দিবে। কল্লা সালাম কেমনে দিতাম আল্লাহ শিখাই দিস, এইভাবে যায় সালাম দিবে। সালাম দিতে দেরি হবে, আমার পাগলনি মুনকিরের হাত সাইরা দিবে। নাকিরা এসে কবরে ঢুকবার আগে বলে আসসালামু আলাইকুম ইয়া রাবিয়াতুল বাসিরি। রাবিয়া মুনকিরের হাত চাইরা সালামের উত্তর দিছে। উত্তর দিতে দেরি দুজন সইলা যায়। রাবিয়া জিজ্ঞেস করে তোমরা কি প্রশ্নের উত্তর নিবে না? আর ভালো মন্দ কোনো কিচ্ছুই বলে না, শুধু যাইতে আছে। কারণ কি, একবার প্রশ্ন কইরা ধরা খাইছে, আর একবার জানি কি হয় এটার কোনো নিশ্চয়তা নাই। এখন বলবো পর্দা নিশিন মা বোনেরা, নামাজ ছাড়া নবী পাওয়া যায়নি। জোরে গন, আরো জোরে গন। নামাজ ছাড়া বকিরিক সাধন হয় না, নামাজ ছাড়া খোদা প্রাপ্তির পথ পাওয়া যায় না। কাশ্মীর সুতের দেশে যাইতে হইলে তোমার ওই জায়গায় নামাজ লাগবে। কাশ্মীর সৌতের দেশে গেলে ওখানে যাইয়া যখন তুমি নামাজ পড়বে গো মা, ফাতেমার মতন তোমার অঙ্গ প্রত্যঙ্গ জয়রা জয়রা পড়বে। নামাজে তো মধুর নামাজ। তাই দাদু ভাইরা বলতেছিলাম, হাসান হুসাইনেরও নামাজ দিলাম, রাবিয়া বসরিরও নামাজ দিলাম, বোঝা গেল নামাজ সবারই লাগবো। কি মনে আমি হেলালির মনে লাগতো না কি? বাপ হই দেখাইব কই বড় নিয়া বাইরে কি দেখাইব? দায়িত্ব না নি বাইরে কেরে মলে বইছিল ওয়াজ করে মনে করছো ব্যস্ত যাবি গা, নামাজ পড়স নাই, আগে তোরে সাইজ করে লই, মাফ নাই। মৌলবী মুন্সি ফিসাব নাই, যে ফিরের নামাজ নাই এই ফির বাইসাব কই বরে গিয়া উপায় নাই। কি জোরে গন
আর ওহন নমাজ নাই কয়দিন দেশ বহিরি কইছে 5 বাতি জ্বালায় কয়দিন নাচছে এই বেটা আল্লাহ রলি হয়ে বেটা মাজার হয়ে গেছি গা মাজার কইরা মাই কি লাগাও বেড়া বেড়ি এক কানো শেষা নাইস কাজ যাচ্ছে সৈদেলি ফাগলার বাজ্যে ওইছে ঠিক নেই এ ব্যাপার আমি একটা ওয়াজ করতাম আগে ওখানে বুইলা লাইছি কুদুর মন হয়েছে কইলে গুছ হইবেন থাক আর গেরাই তার এক বেটা বাইত মিলাদ ফরাইব কি ফরাইব মিলাদ ফরাইব তো বেটা বাতি আনছে মোমবাতি আনছে আগরবাতি আনছে কিছু বিস্কুট টিস্কুট বাজার সদাই কিছু আনছে বৃষ্টি যে হয়েছে এ খোকা বাইরের বাড়ি পাতারের মধ্যে একটা খালফাট আছে না নি বাড়িছে তাইবার সময় তো ফাঁকা আছি না এই মাটির মাঝে বেড়া স্লিপ কাটতে হয়ে গেছে বাতি জানছি মিলাদের লাগে বাতি ধরায় বেড়া জিনিস টুহায়া আনছে বাতি নিবে আই তোর মন নাই আমার হাজি ভাই মাস্টার ভাই শফিকুল আমরাও পরে দায়িত্ব আমরা কুকিরি এমন বৃষ্টি হইলো বাতিটা নিবছে না মনে হয় না কোনো কিন্তু আসে তা আমিও ডরে ছুটে আমিও সাইরানা দিছি সারেও দিছি আড়ানা সবাই কমবে এরপরে যত মানুষ আয়ে সবাই দিয়ে ওই যে বাতির ডরে এমন বৃষ্টির ভিত্তে বাতি নিবলো না আর যে বেটা বাতি জ্বালায় জিনিস টুয়াইছি হে তো আজান দিবার আগে গিয়ে বই লইছে হে তো মাল শব্দ আইছে না গিয়া দেহে বাতির দ্বারা টিহার অভাব নাই হে কো হ্যাঁ আমি কত ব্যাগ করে আসলাম বাতির দ্বারা টিহার তো গেছিলাম গা ভাই টিহা গইনা দে মোটামুটি ভালো কিছু টিহা ফাইয়া দিয়েছে হে কো না কাম হয়েছে ওহনিটা প্রত্যেকদিন এসার নামাজের পরে গিয়ে বাতি ধরাই দিয়ে এ সহলে গিয়ে বেড়া কিছু টেহা কিছু কিছু টেহা কি পাইতাছে পরে দেয় না সাইনবোর্ড লেগে দিছে ফিসলা মাজার কি মাজার ফিসলা মাজার এই ফিসলা মাজার দেখে সেরা বাসওলা বেড়াইন তো হেরা হ্যাঁ সাক্কা স্লিপ কাটলে তো এই ফিসলা বেড়ারই দরকার গাড়ি হারা কইরে কইরে হেল্পারে দিয়া সুপারভাইজারে দিয়া দিয়াও দিয়াও না এটা কিন্তু হমে মুরো হুইটা যখন গেলা গো নাম ওই ফিসলা মাজার হে কো দেখছ তোর আলবান মানে কিস্তা করি এত অবস্থা ব্যবসার কই আছে পরে এনে গড় তুলছে একটা গড় তুললে বেড়া সারা ঠিক মতো দিয়া সাইনবোর্ড লাগাইছে ফিসলা মাজার আর হে টেহার অভাব নাই দরিখানদের মানছে গো কিরি কুম্মা লইল কোনা এটা আটকালাইতে তাইকা কাম হয়েছে তা আমরাও জানি না কেডা যেন পিছলা হায় মরছে আর এনে মাজারটা করে দিয়ে গেছে কি ওই জানে দরিখানদের মানুষ আওয়ামী লীগের বিএমপি নেই হগল এটার মধ্যে গিয়ে কিছু দন্না দেয় দন্না দিলে কয় আমরা তো আগামীতে মেম্বরিত খার হইয়াম আমার তো কিছু পাওয়ার দরকার মানুষ তো বুঝই না যেন মুত্যা পানি লাগে না এন তো মানুষের অভাব পড়ে না সব কইলে তো কইবেন যে ওইটা বুইরা হইলে কি ওইটা বড় তেসাইল্লা ওইটাছে আমরা দইরা লাইছে বাইসা জঙ্গল্লা বতে কিছু কিছু বাইসাবরা উদা হারুইয়া মতে কি আসেনি জোরে কোন আসেনি আছে আজকে যদি এই যুবকেরা হাজি সাহেব যদি হালি কোনো রমে রতন সরকার আর লিপি সরকার দুইটারে হালি আনত কি কই দড়ি খান দিয়ে আজ যা নাই ছুটল হইলে কি এই গো কলা গাছ বেড়া ছাড়াইতে রাখলে হইলে না ধর্মবাদটা হাইলে টাইন আর মুইতা হই হাসেন ওয়াজ মাহফিলের একটা বেড়া যদি ফসরাবো কইরা যায় তোর এই জায়গার মাঝে রহমত হইল হ্যাঁ মুসল্লি নবীর প্রেমিক এক পাগলার কি ইচ্ছা আছে পাগলা মুড়িদে কইতো আমার হুজুর যদি আমার বাড়িতে একদিন পেশাবো যদি কইরা যাইতো তাইলে আমার জীবনটা দৈন্য হইতো কেন না আমার হুজুরে পানির উপর দাহাইটা জায়গা আগুনের মধ্যে বৈশা থাকে হাওয়ার দইরা হুজুর আস্তে আস্তে উপরে জায়গা হে কইতো আমার হুজুর আল্লাহর নৈকট্য হাসিল কইরা এমন জায়গায় গেছে আমার ফির যদি আমার বাইতে একদিন প্রস্রাবও যদি কইরা যাইতো জানলাম হইলে আমার বাইতে আমার হুজুরের নিয়ামত দেয়া গেছে
ওয়াজ মাহফিলে পাঠাইতে প্রস্তাব করলে তোমার বাড়িতে এটা নিয়ামত দেয়া যায়। আর গান বাজনা নারী পুরুষ পেশাব কইরা গেলে আবু জাহেলের ফাইহানা তৈয়া যায়। গোসা হয়েছেন না? গোসা হয় না? গোসা হইলে আরেকবার আগামী মাসে 24 তারিখ অ্যাডভান্স দাওয়াত দিলাম, বাঁচলে পাইবেন। আর যারা আমার এই ডাইলে কথা মনে চা আয়া নিয়েন, এগুলি বাইত নিলে ইনশাল্লাহ বউ ভালো হইব, ফুতো ভালো হইব। কি ভালো হইব না? এবার আসেন দাদু ভাইয়েরা, আমার আল্লাহ কাদের গুণী তারকার থেকে 80,000 আলম, মন আছে তো? কয় হাজার? তারকার থেকে 80,000 আলম বানাইয়া এর পরক্ষণেই আমার আল্লাহ ফেরেস্তা বানাইলেন। এই ফেরেস্তার লাগে মসজিদ বানাইলেন চতুর্থ আসমানে। মসজিদের নাম বাইতুল মামুর, মন আছে তো? এই মসজিদ উদ্বোধন করবার লাইগা কারে ভাড়াইব? এবার বুঝেন নবী কই? শেষ করে দিতাম, কইতাছ নাকি? দা জিকির মূলবি আর জানছি না তো, আগে জানলে তো দুইটা লইলাম, হইলে লগে শেষাইলে কেন? কি সুন্দর জায়গায় নিছে দেখেন, কই চতুর্থ আসমান। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল বাইতুল মামুর মসজিদ উদ্বোধন করব আমার নবী। আমার নবীর জন্য জান্নাতের ভিতরে যাইয়া দেখো আমি একটা নামাজের মুসল্লা বানাইছি। তুমি জিবরাইল এই মুসল্লাটা লইয়া বাইতুল মামুরে নিয়া বিছায়া দিবে। কই বানাইছে মুসল্লা? জান্নাত। জিবরাইল জান্নাতে গেছে, মুসল্লানতে গিয়া দেখে মুসল্লা আল্লাহ লটকাই দিছে। জিবরাইল ভাবলেন আমিও নূরের বিছনাও নূরের। দেখেন জিবরাইল আল্লাহ সার দেয় না। জিবরাইল নূরের, মুসল্লা নূরের, নূরে নূরে বেশ কম আছে, আছে না নাই? মানুষে মানুষও কি বেশ কম আছে। স্কুলের মাস্টার ও মাস্টার সরকারি, শহীদার দপ্তরিও কি সরকারি। এখন দপ্তরে যদি কয় স্যার যে স্কুলের শিক্ষক, আমি তো এই স্কুলের দপ্তরি, আমি ঘন্টা বাড়ি না দিলে স্যার বাইরে তারে না ক্লাসতে। কি ঘন্টা বাড়ি না দিলে স্যারও বাইরে তারে না? আমি তো স্যারের থেকে একদম না, কোয়া খাওরা কোয়া গর তলা। বুঝাইতাম পারছি? এটা কোনো এক্সাম্পল না। কেন দিতেছি? বর্তমান প্রেক্ষাপটে নবী যে কি নবী ভাইলাম, এই নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে এইটা দেখাইতেছে। জিবরাইলে গেছে বিছনান্ত, জিবরাইলে বিছনার কাছেও হাত নিতে পারে নাই, এত তাপমাত্রা। জিবরাইল কান্দে, আল্লাহ ওই যে ডাকে, আল্লাহরে ডাকে জিবরাইলে জান্নাতের ভিতরে তাইগা, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। আচ্ছা এইটা কি আটটুসির ডাক? কার? জোরে গন, আরো জোরে গন। যার বাইত কায়দা আছে, কি আছে? কোরআন শরীফের কথা কইতেছি না, কায়দা যার বাইত আছে। কায়দা বুগদাদিও নাই, নুরানিও নাই। নুরানি কায়দার মধ্যে আছে, দেখছি লাস্ট পৃষ্ঠার মধ্যে লেখা, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম ইয়া সাত্তার ইয়া গাফফার ইয়া কারিম ইয়া রাজ্জাক। দেখছেন আল্লাহ 99টা নাম, কিন্তু বাংলাদেশে কুট্টি ফেট ব্যাকল মৌলবি উদা ফারাই মেমরু খায়া ফেটটা গেছে গা বড় হইয়া, মুখটা গেছে গা হুগায়া। এই বেড়া কয় এই নাম করে না দিছে কোনো কানে নাই। এই বেড়া চোখের মাইজে অপারেশন লাগবো রে ভাই, নরসিংদে চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্দা কাটবে না ততক্ষণ সে এই নামগুলি পাইবে না। যারা চোখের মধ্যে অপারেশন লাগে না, তারার কায়দা লাগে না। বিনা কায়দা আপন পীরের কায়দায় নিজে কায়দাওয়ালা হইয়া গেছে। এবার একটা গান আইছে, ও পাগল মনরে লামালিফ কেনে জোড়া হইল রে। লামালিফ কে
পাগল মনরে লামালিফ কেনে জোড়া হইল রে লামালিফের বেদের খবর নামালিফের বেদের খবর জানে যেমন মুর্শিদন লামালিফ কেনে জোড়া হইল রে আরে লামালিফের চাবি লইতে যাও না তুমি পীরের কাছে সুবহানাল্লাহ আরে পীরের দিলে দিলে মিশাইলে চাবি মিলে যায় তালা করলে একই ঘরে দুইজন পাওয়া যায় কয়জন মন থাকবো তো এই দুইজন একজন হইল লা ইলাহা ইল্লাল্লাহ আরেকজন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাদু ভাইরাম বুঝাও বুঝি না জিবরাইল আল্লাহর ডাকে আল্লাহ আমি নূরের বিছনা নূরের আমি তো বিছনা ধরতারি না আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল এই দইল নূরের তাজাল্লি আর তুমি জিবরাইল হইলা ময়ূরের কপালের গাম দিয়া ময়ূরের মনে আছে একটু আগে বললাম দেখেন ওয়াজ কত সুন্দর গাম দিয়ে বানাইছে চারজন ফেরেশতা জিবরাইল তুমি এই বিছনা নিতে হইলে শর্ত আছে আল্লাহ শর্ত কি আমার নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো আরো জোরে কি লাগে আমার নবীর দুরুদ লাগে আর আমরা দেশের ভাই সাহেবরা ইব্রাহিম নবীর দুরুদ লয় ইমন নামা নামছে দুনতান নাই কেনা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুগ্ধা জীবনে বাইর করতো না সত্য না জিবরাইল জান্নাতের ভিতরে পড়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা দরুদ পড় রে দরুদ পড় পানাও নবীরে আরে প্রেমা লাবানাইলে ববে পড়াইব নবীজিরে হাসর মিজান পার করিবে নবী মুস্তাফায়ে দরুদ পড় রে দরুদ পড়ে বানাও রে মালা সুবহানাল্লাহ বলে এই দরুদ পয়রা কত বলিরা মালা বানাইছে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে জিবরাইলে জান্নাতে দরুদ পড়ে পয়রা সেরা বিছনাত হাত দিছে এবার ঠান্ডা জিবরাইলে জান্নাতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ও আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করে বলি এই নবীর উম্মত যারা এই দরুদ শরীফ পড়ব আমি জিবরাইল হাসরের মাঠে সেজদায় পড়ে থাকব যতক্ষণ পর্যন্ত এই দরুদ শরীফ পড়ই না নরনারীরে তুমি জান্নাত দিবা না আমি জিবরাইল জমিন থেকে মাথা উঠাইব না দাদু ভাইরে যাই হোক বিছনা নিছে নিয়ে গেছে বিছনা নিয়ে বিছাই দিছে সব ফেরেশতারা দাঁড়াই দিছে আমার নবী যাইব কেন যাইব আর আমরা দেশে ভাই সাহেবরা হুইয়া তাহে কি খারিকটারে নেই 80 প্রকার বাত কমর দইরা লাইছে আমরা দেশে কিছু মুসল্লি আছে মসজিদে গেলে সিয়াল লাগে যখন সই গেছেন গুরিবান তো তখন আর সিয়ার টিয়ার কিস্তা লাগে না মনোর বা গুছা হয়ে চাইছে বাইন্ডালা কি হাসানি বাজার আইতে যাইতে রেখা এক মুন্না বেন্ডির হুজা লইয়া যাইতে রে হে সময় কমার কোনো সমস্যা নেই মসজিদে গেলে ইমাম সাহেবের জিঙ্গে সিয়ারটা কই আনেন ইমাম সাহেব জুমনের ছোট ফুট লাগে হাসন ইমাম সাহেবের আদেশ করে তোমার নামাজ বাতিল নামাজ কি মুসলিম শরীফের হাদিস হইল একজন আলেমের ডাক দিতে হইলে তার দৌড়ে তার সামনে গিয়া তার আগে সালাম দিবেন তারপরে কথা বলবে আর আমরা দেশে ডাকে এই হুজুর সিলেট যাবাও বাউ তো ইমাম সাহেব মনে করছে যদি না খারাই তাহলে আমার চাকরিটা থাকতো না আর মাস্টার সাহেব ডাক দিছে স্যার আপনি আমারও ডাকছেন
দেখছেন নি কি বাসা, যেই বেড়ার পিছে একটা দায়িত্ব হাজার ইমাম, ইঞ্জিন যদি নষ্ট থাকে গাড়ি চলে না, তোমার ইমাম হইল তোমার জন্য ইঞ্জিন। এই ইঞ্জিনের সাথে কি ব্যবহার করা লাগবে ওই ব্যবহার কইরা ইঞ্জিন মান্না একটা দাঁত যদি দিবে নামাজে ত্রুটি আসবে না, গাড়ি চলছে, এই গাড়ি মদিনা পর্যন্ত যাবে। সব ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, আমার নবী যেতে নাই যেতে সব ফেরেশতারা সুন্দর করে বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহর নবী বলতেছেন আপনারা কাতার সোজা করেন। কি করতো? কাতার সোজা করছে, ছায়া দেখে আর বহু ফেরেশতা অবশিষ্ট আছে, মসজিদে জায়গা নাই, মসজিদে কি নেই, জায়গা নাই। আল্লাহর নবী বলছে যারা যেই অবস্থায় আছো এই অবস্থায় তোমরা আমার পিছে একটা করো, আর একটা শর্ত যাই না রাখো, আজকে যারা আমার লগে জমাতে নামাজ পড়বে, পরবর্তীতে যারা জমাতে নামাজ পড়বে, কিয়ামতের আগে দ্বিতীয় জমাতে শরীক হইবার তোমরার কোনো আইন নাই। আমরার ভাগ্য কত বলা, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়লে ইমাম সাহেব কইতে তো হুদা আম নিয়ে আইবেন, আপনার আইন না আরেকজন রে ফাদাইয়েন। কি পারবো না ইমাম সাহেব এই কথা বলতো? আমরা কপাল বলা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়তে হবে, ফেরেশতার জীবনে একবার জমাত পড়তে হবে, কয়বার? এরপর আমরা পড়ি না, এরপর আমরা পড়ি না। দাদু ভাইরা নামাজ পড়ায় চাইরা নবীজি এখন মালাইকার সুরত, কি সুরত? মালাইকার সুরত। এই মালাইকার সুরত থেকে আমার আল্লাহ পাকের আরেকটা ইচ্ছা জাগছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ইলা আখিরাহ। আল্লাহ বলে ফেরেশতারা আমি জমিনে প্রতিনিধি নির্বাচিত করতে চাই। প্রতিনিধি খলিফা শব্দের অর্থ হইল মানুষ। খলিফা শব্দের অর্থ কি? মানুষ। আর হেরা ওদা বাসার শব্দ পাইছে মানুষ, নাস শব্দ আছে মানুষ। ইটা কোরআন শরীফে দেখে নাই, আল্লাহ জিবরাইল বাসার কইয়া ডাক দিছে। আর আমার নবীরে কেন বাসার কইল? বাসারও মিসলুকুম কইল। এই বাসার লয়ে এই যে মারামারি লাগছে, একটারে বক্সিন মারে একটারে সিমনি মারে, ঠিক নেই? বালাক করে লুকার দেখোস না। এই বাসার শব্দের অর্থ হইল কবা, বাসার শব্দের অর্থ চামড়া বা কবা। এটা কিন্তু নবী না, কবার লাগাইছে ওই যে বিপদ মুক্ত, মনে আছে ওয়াজটা? আমার দাদা ভাইরা আল্লাহ বলতেছেন মানুষ বানাইব সব ফেরেশতারে। আল্লাহ কেন? আমার ইবাদতের জন্য। কোন না না আল্লাহ তা বানাইও না। আল্লাহ গো কেনে? ওইটা না মারামারি গোনাগুনি কইতে 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 13টা দোষ দেলাইছে। তখন ওই আমরা বানাইবার আগে আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে ওই 13টা দোষ দিছে। আল্লাহ দিছে একটা। আল্লাহ দিছে কয়টা? দেন আল্লাহর দোষটা কত সুন্দর। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। বইলে আল্লাহ ডাক দিলে মিকাইল, লাব্বাইক, যাও দুনিয়া থেকে মাটি আনো এক মুঠ। মিকাইল দেখে মাটি কান্দে, কান্না দেখে মায়া লাগছে, মাটি নিতে পারে নাই। বলে আল্লাহ আমার পক্ষে সম্ভব না। মাটি এমন কান্দা কান্দে পাঠাইলেন ইসরাফিলে, ইসরাফিলও নিতে পারে নাই। পাঠাইলেন জিব্রাইলে, জিব্রাইল আমিনও নিতে পারে নাই। এরপরে পাঠাইছে হিলারে। চিনছেন হিলা কেডা? হিলা হিলা মা চিনে না, ফুট চিনে না, জামাই চিনে না, আত্মীয় কুটুমিটা কিস্তা চিনে দিলে হাত কাইল্লা। দেখি হাত কাইলে আবার মাইজে মাইজে কিছু মাইজে সিবাত ফিরে গেলে আবার হুনেও দেখুন ওয়াজ কিন্তু আরো 2টা আইছে।
আমারে শেষ করতাম কোন আমার বুয়ানের কাম আছে নেশার নামাজের পরে আস্তে আস্তে কইতাম বুড়া মানুষ 12টা ঘন্ট যাইতাম মরলে আমি মরতাম তো তামনের কিছু ফায়া যাইতেন 9 জন যদি বাসার একজন মরে গেলে কি হয় বুঝেন না বাসা এটা সহজ ওয়াজ আজরাইল দেখে মাটির কান্দে মাটির কান্দা শুনে কথা শুনে না লেখে হাঁটকা বরফি সাহেবের কাছে এক মহিলা গিয়ে কইতেছে হুজুর এই ব্যাপার কারি ও কেটা দিছে আল্লাহ দিয়েছে তে নিচে কেটা আল্লাহ তুমি কান্দ করে এই ছেলে যে দুই তাইবার সময় আমার কলিজা নিচে যে লাত্তি দিছিন কইরা সেই লাত্তির কথা মনে হইলে আমার সৌদা ফানি পড়ে মা তুই যা যা আমি তোর ছেলেরে বাসাই দিতেছে না না ওই যে জানাজা দালাইতেছে বরফি সাহেব বাপে জানাজাত খার হয়েছে রেডি হয়ে গেছে জানাজা দালাইব বিডি কইতেছে ওই যে খার হয়ে গেছে তোর বিডি খার হয়েছে তুই যা বিডি বাড়ি ফাইল কেমন ফুটতে যাইতে মন চা অনেক বেড়াই নাইছে আধা সরু হলে পিসের ফাইল চা না আরেক বেড়া আছে পিছে পিছে চায় বউরে আঙ্গুলটা গুতায় গুতায় লইয়া যা ঠিক নিও বুঝেন না বাসা কেউ ঠাইনা লইয়া যা আর কেউ ভালো গলার ভাত কান্দরে ভাত ফেলায় কি যা আর আগিলা বেড়াইতে ফুতের বউয়ের আগে দিয়া বুইরা গেছে পিছে দায়িত্ব আর ওহনে যে কি দোষ আইলো মাইজে মেজে আবার সাতুরে রে জিঙ্গা ইলা কি তোমার আম্মা সাম্মা লাগে না কিটা ব্যবহারে বংশের পরিচয় আমার দাদু ভাইয়েরা কি পর্যায়ে আমার আল্লাহ কাদের গুণে এত বড় সুন্দর শিক্ষা দিলেন মাওলার খেলা সবাই বুঝে না আজরাইলে বলতাছে তুই কান্দোস না কি করস আমি বুঝি না আমি আইসি মাঠে নিতাম এটা আল্লাহর হুকুম মানা ফরজ কি কর কার হুকুম আল্লাহর হুকুম মানা ফরজ তুই কাঁদলেও আমি শুনতাম না না করলেও আমি মানতাম না আমি কিন্তু নিয়ে গেলাম কয়া মাটির মাঝে হাত মাইরা দিছে হাত মাইরা মাত্র এক মুষ্টি এই যে দেখছেন মুষ্টিটা এটা না বলে এক মুষ্টি আর আমরা দেশে বাজার হইলে জারুনে সপ্তাহ একদিনে তো না বেটা ফুর্তি দিনে সইয়া কাঞ্জা লইয়া জায়গা কি হাবলাটা দিলে এক হাবলাতে 1 কেজি কি কম এক হাবলা মারে আমার ভাইয়েরা হাবলা যদি দিত আজরাইলের হাতটা কত বড় এবার বুঝেন এক মুষ্টির ভিতরে হয়েছে মাত্র 40 মণ মাটি কয় মণ 40 মণ মাটি তাইগা ওই যে 70,000 ফেরেশতা নামাজ পড়ছে এটারে 5 ভাগে ভাগ কইরা 5 14 70 এই ফেরেশতারে 5 ভাগে ভাগ কইরাই মাটিরে কাই বানায়া 120 হাত লম্বা আদমের মূর্তি বানাইছে আরেক তাফসিরে লেখছে 70 গজ 140 হাত লম্বা মাটি বানায়া আল্লাহর কাছে গেছে ফেরেশতারা বলতো আল্লাহ আদমের মূর্তি বানানি শেষ আল্লাহর কাছে গেছে আল্লাহ কয় শেষ হয়ে গেছে গা বাকি আরো 14,000 আছে না এরা গিয়ে কইটা দোলাই করতো অর্থাৎ এই পাহেদা শয়তান কি হচ্ছে মুখ দিয়া ঢুকছে না হেদা বাইরে মুখ দিয়া ঢুকিয়া ভিতরে গুইরা গিয়ে না হেদা বাইরেছে এই লেগে আল্লাহ কইছে এটা গিয়া আরেকবার দোলাই করতো বাকি 14,000 ফেরেশতা এটারে দোলাই করছে দোলাই করার পর কোনে আল্লাহ রুহ দিছে রুহ তাকে না রুহ কি তাকে না তখন আমার নবী মালাইকার সুরত ফেরেশতার সুরত আল্লাহর কাছে দাঁড়াই রইছে রুহ দিতে দিতে 70 থেকে 72 বার রুহ দিল রুহ বাইর হয়ে যায় এইবার আমার নবী ডাকতে বলি আল্লাহ এইটার ভিতরে কেন রুহ থাকে না তুমি আমার একটু পারমিশন দাও আমি একটু গুইরা আসি আমার দয়াল নবী মায়ার নবী দয়ামন রে উম্মতের কান্দারি নবী আদম নবীর নাকে দিয়া ঢুকছে কই দিয়া নাকে সরং দিয়া ঢুকিয়া ভিতর দিয়ে গইরা মুখ দিয়া বাইরেছে এইবার আল্লাহ রুহ দিছে রুহ ভিতরে ঢুকই কলা ইলাহা আরো জোরে লা ইলাহা এইভাবে রুহ জিকির শুরু করলে আল্লাহ কয় এই রুহ এবার বাইরে রুহ বলে না না আমি আর বাইরে হইতাম না কেন আগে এটা অন্ধকার আছে থাকবার জায়গা ছিল না এখন এটার ভিতরে এমন আলোময় জায়গা পেয়েছি আমি রুহ আর বাইরে হইবার কোনো প্রয়োজন নাই ওরে মানব করে আছে খোদা কয়জন তারে দেখে ছায়া আমার
মুর্শিদ কেবলা দেখে ছায়া প্রেমের কারণে, আরে খাজা বাবা দেখে ছায়া প্রেমের কারণে, আদমপুরে আল্লাহ রসুল বিরাজ করে। সুবহানাল্লাহ। পারলাম না তরিকার ওয়াজ আরেকদিন পড়বো না। দাদু ভাই এরাম আল্লাহ কোন বাইরিতে না, না না বাইরিতাম না, বাইরিতে না কোনা কবে বাইরিবি? এই টাইম ছাড়া, বর্তমান সময় ছাড়া অন্য যে কোনো সময় তুমি ডাক দিবা, আমি বাইরেতে দ্বিধাবোধ করব না। এইটার নাম হইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বুঝাইছে? যদি দিয়ে ওয়াদাটা না দিত তে যে আওয়া ইসলাম হই সই হাইতে হাইতে উড়ি বানাই লাইতাল্লাম হইলে কি বুঝলি? ওনই তো ঘরের লোকে ঘর পরে উঠবে যাওয়া শুরু হয়েছে। সব মানুষ যদি থাকতো হুদবার জায়গা পাইবেন, খারিবার জায়গা পাইলে নইলেনি। ওই যে ওয়াদা দিয়েছে বাপ আদমে, এই সময় না অন্য যেই সময় তুমি ডাক দিবা আমি যাইতে দ্বিধাবোধ করব না। এরপর আল্লাহ বইলা দিছি কি ক, আমি কিন্তু একটা টাইম দিছি নির্ধারিত টাইম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন ডাক দিব তখনই আসতে হবে, দ্বিধাবোধ করলো থাকতে পারবে না। সময় দিয়া দিছি। এই সময়ের গাছের নাম হইল তওবা নামক গাছ। এই যে ওয়াজ আরেকটা, এটার নাম ঈদে মিলাদুন নবী। দাদু ভাইয়েরা এইবার আদমের বানাই লাইছে, রুহ দিছে। আদমরে কইছে খারো, খারে লইছে। কয়দিন পরে গিয়া খারে লইছ, বইতারো না, বইছে। এরপরে গিয়া কোথা বই এটা হইতারো না, দাঁড় করাইছে, বসাইছে, শুয়াইছে। অবস্থা কয়টা হয়েছে? এটা দিয়ে আল্লাহ বোঝাই দিয়েছে কোরআন শরীফের তাফসিরে। তুমি যদি দাঁড়ায় না আগে নামাজ পড়বে দাঁড়ায়া, দাঁড়ায় যদি সম্ভব না হয় নামাজ পড়বে বৈশা, বৈশা যদি সম্ভব না হয় শুয়া নামাজ পড়বে। সিয়ারের কথা কোরআন হাদিসে কোনো কানুন নাই। সিদ্দিক ভাই ভাই যেতেছেন গা? ও আচ্ছা তাইকেন সারছি, আমি বেকল মৌলবি ঘুরি ফেলছাই না তো। এই যে শুরু করছি নাও বাবা মনে করছি বলে হে পার যৎকান না গেছি অতকানার একটা 10 বাজে সাড়ে কুয়ে এলাইছি। আমি একটা বন্ধু যাই, আমি দ্বারা ইচ্ছই আসেনি কেটে জানি হয়ে গেছে 1:10, আর আমার ওয়াজ হয়ে গেছে এটা হস কি। আর ভাই আল্লাহ ক বুঝছি তোমার বুঝি একা ভাল লাগে না। আমি এটা মারফতের তকর দিকে তত্ত্ব করে বাড়ি করলাম। আদমের ভাল লাগে না রে, আমার আল্লাহর ভালো লাগে না। মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ 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 মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বন্ধনে মনে নরসনে। আল্লাহ 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 মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বন্ধনে মনে নরসনে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইলেন আল্লাহ, হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বন্ধনে মনে নরসনে। এশক তার ও রে রাজি পার করবে দয়া নবীজি। সেই নবীজির প্রেমের মালা, সেই নবীজির প্রেমের মালা পড়লে গলে। প্রেমের ডোরে বন্ধনে মনে নরসনে। আল্লাহ আল্লাহ সবাই বলেন
আল্লাহ আল্লাহ নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধনে মদিনা জানে বানাইলো কতই জাতি চলে না তার প্রেম প্রীতি বানাইলো কতই জাতি চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে আল্লাহ দেখলেন নন্দে নয়ন মেলে তোমার নবী তো মার গড়ে প্রেমের খেলা খেলা দেখো প্রেমের খেলা খেলা দেখো দেখবে নিরালাই প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে মানো সম্পদ নাই সে আল্লাহ প্রেমের কারণে মানো সম্পদ নাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে মদিনার প্রেম শিখিতে গেল মামি ফিরের কাছে খাজা বাবার দয়া পাইলে মুর্শিদ কাবলার দয়া পাইলে পাইবা নবীরে প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে পিণ্ডা যারে দয়া করে ও কুলসা গোরের মাঝে ডোবা নৌকা বাসায় দিবে ডোবা নৌকা বাসায় দিবে দেখবে মদিনা মেরে ডোরে বন্ধনে মদিনার শানে मेरे डोंडे बंदोड़े मदिनार शाने मानो शाबान से अल्लाह प्रेमेर कारणे मानो शाबान से अल्लाह प्रेमेर कारणे प्रेमेर डोरे बंदोड़े मदिनार शाने अमर खाजा बाबा बोले पीर दिले दिल मिसाइले सगबु जिले नबी पाबे सगबु जिले नबी पाबे देखबे निराला मेरे डोंडे बंदोड़े मदिनार शाने नूर नबी बनाइছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী बनाइছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধনে মদিনার শানে আল্লাহ 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 চলতে কার নায়াব যারা আপন মুর
বাসায় নিশে রাত্রে নৌকা বাসায় নিশে রাইতে যেতে মদিনা মেরে ডোডে বন্দরে মদিনার শানে রে মেরে ডোডে বন্দরে মদিনার শানে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোডে বন্দরে মদিনার শানে আল্লাহ ও ইয়া রহমান ইয়া ইয়া রহমাতাল লিল কষ্ট হইছে না কি এতিয়া তো গলি মানুষ জিকির করলে তো দড়ি খান দিয়ে আওয়াজ তো এদিকে হাইলা খান দিও নি হিমে যাইতো আরে আমি তো এবার গেল গেলে বর্ষর বর্ষর না নেই পারতা বর্ষরে মানছি কইল উমা কু বাড়ি মুলবির মানছি তো মানুষ কি ওই মাতান লড়া না কে জানি গান নিবিশ করে আবার কাল্লা শহরে দোয়ানে গেলেন যে মাথা না চাইছে চাই চারবে আপনি বেঙ্গেলাস ডরাইয়েন না আমারে ডাকছেন কারে আরো জোরে গন আমি আপনার